হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হাইরে বেচুর আজকে পুরো দিনটা মেস হয়ে গেল। অর্থাৎ কাজের জন্য, পুকুরের কাজের জন্য গাড়ি তো এলো, মানে মেশিনটা তো এলো, মানে ছিলই, কিন্তু সেই কাজটা সে 1 ঘন্টার পর আর করতে পারলো না, কারণ বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, তার জন্য আর কাজটা করা সম্ভব হলো না। এবং সে জন মজুর এনেছিল কাজ করার জন্য, তাদেরও পয়সাটা ফালতু দিতে হলো, অর্থাৎ তার লস হলো, সোজা ভাষায় তার লস হলো। এবার বৃষ্টির মধ্যে যে উপভোগের ব্যাপারটা আসে, যে বৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা সে উপভোগ করতে পারলো না, কারণ তার ফালতু খরচ হয়ে যাওয়ার কারণে। অর্থাৎ পুকুরের কাজটা আবার পেন্ডিং হয়ে রইল, কারণ মাটি বেশি নরম হয়ে গেলে মাটি বেশি ডিপ কাটা হয়ে যাবে এবং তাতে মাটি বেশি মানে মাপ থাকবে না মাটি। তো যাই হোক, একটা প্রবলেম তো আছে, নাহলে কেন কাজটা স্থগিত হয়ে যাবে। তো প্রথমেই আমরা ভিডিওতে কি দেখলাম, যে পাড়ার মেলা লোক দেখতে এসেছে যে আদতে কি হচ্ছে। তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পাড়া গায়ে কেন, শহরেও কিন্তু এই ব্যাপারটা আছে, যে কারোর বাড়িতে কি হচ্ছে, মানে কনস্ট্রাকশন জনিত ঝগড়াঝাটি তো ছেড়ে দাও, তো সেগুলোর খবর কিন্তু আশপাশে সবাই রাখে। তো আর গ্রামে এটা বেশি হবে, সেটাই স্বাভাবিক, কারণ গ্রামের কোনো একটি ঘটনা, মানে যেটা বাড়ির বাইরে হয়, সেটার জন্য কিন্তু অনেকেরই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ এই যে পুকুর কাটার ব্যাপারটা চলছে, এতে লোক দেখতে এসছে আদতে কি হচ্ছে। যদি সেরকম কিছু হতো যাতে কিনা অন্য লোকের অপকার হতো বা অন্য লোকের সুবিধায় ব্যাঘাত ঘটতো, তাহলে কিন্তু সেই কাজে কিন্তু তোমার বাধা দেওয়া হতো। এই জন্যই কিন্তু সবাই সবার কাজের খবর রাখে, অর্থাৎ দেখাশোনা করতে আসে। প্রথমে বলছিল বাচ্চা কাচ্চা, তো বাচ্চা কাচ্চা তো গ্রামে গঞ্জে একটু যেখানেই যায় দাঁড়িয়ে পড়ে, কিন্তু কিছু বয়স্ক লোকেরাও এসেছিল দেখতে। কারণ আমার যতদূর মনে হয় আশপাশে যাদের জমি জায়গা আছে, তো তাদেরই ফ্যামিলির কিছু লোক, নাহলে আদার্স লোকের মাথা ব্যথা হয়নি যে এখানে কি হচ্ছে গিয়ে দেখে আসে, বুঝতে পারছো? কারণ এসব করতে হয়, তাই বলছে বেচু কত লোক দেখতে এসছে, পারবি ওদের বাধা দিতে যে তোমরা দেখো না, তোমরা দেখো না বলবে, অমনি সঙ্গে সঙ্গে গ্রাম শুদ্ধ লোক এসে গন্ডগোল বাঁধিয়ে দেবে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে বেচুর পয়সা জলে গেল, বৃষ্টির জলে ধুয়ে গেল। এইবার বেচুর সব কিছুতেই এখন চিন্তা হয়ে পড়েছে মার শরীর। এবার মার শরীর খারাপের জন্য মাকে বলছে সময় মতো ঠিকমতো ওষুধ খাও, কারণ এইবার আর কোনোভাবেই তোমার গাফিলতি আর সহ্য করবো না। হ্যাঁ, বারে বারে অসুস্থ হলে তো চলবে না, এটা বেচুও বলেছে, বারে বারে অসুস্থ হও আর আমার ব্যাঘাত ঘটে কাজে। কিন্তু ব্যাঘাত ঘটে কাজে ঘটলেও রাত্রে কিন্তু এগরোল বানাতে গিয়ে সেই মায়ের হেল্প নিতেই হলো। একবারও তখন মনে হলো না, কারণ আমাদের বারবারই বলে যে মা সারাদিন যা কাজকর্ম করে, রাতের দিকে কিন্তু সে দুর্বল বোধ করে এবং শুয়ে ঘুমিয়ে পড়ে। অথচ দেখো রাতের দিকেই কিন্তু তোমার সেই এগরোল বানানোর প্রচেষ্টা হলো, অর্থাৎ রাত্রে সেগুলো খাওয়া হলো বানিয়ে। তাহলেই বুঝে দেখো যে এই ছেলে মায়ের খেয়াল রাখবে। যদিও এইসব বানিয়েটা নিয়ে বলছে মায়ের আজকে শরীরটা ভালো, তার মানে আমার 5 দিন যদি আমার মায়ের শরীর খারাপ থাকে, 6 নম্বর দিনে যদি সে বিশ্রাম নিয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে শুরু করে, কাজে 6 নম্বর দিনেই আমি আর মিস করবো না, কাজেই একটা আইটেম অর্থাৎ কন্টেন্ট বানিয়ে ছাড়তেই হবে। অর্থাৎ কিছু তো দেখাতে হবে, ব্লগ তো টানতে হবে, বাড়াতে হবে, তো তার জন্যই এই সব প্রচেষ্টা। যাই হোক, দেখবো, আমরা সবাই দেখবো, বেচুর ভিউয়ার সহ দেখবে যে তার মার কি ব্যবস্থা সে করছে শরীরে। দেখো আমাদের মাথা ব্যথা নেই, তার মার কি ব্যবস্থা সে করলো কি করলো না, করার দেখার উদ্দেশ্য এটাই যে ছেলের দায়িত্ব সে কিভাবে পালন করে। একটা স্বামীর দায়িত্ব সে পালন করতে পারেনি, আর ছেলের দায়িত্ব আদৌ পালন করতে পারে কিনা সেটা দেখে তারপর তো আমাদের দেখা আরও বাকি আছে। বাবার দায়িত্ব, গৃহকর্তার দায়িত্ব, অনেক কিছু সামনে রয়েছে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে তোমার ব্যাঙ্গালোরে গিয়ে ট্রিটমেন্ট করাবার কথা বলেছে, তো সেই দিকে তো আমরা ফোকাসড হয়ে থাকবো, আদৌ যায় কি যায় না। কারণ যতই হোক ব্যাঙ্গালোর বলে কথা, এক্সপেন্সিভ জায়গা বলে কথা, তো সেখানে বেচু যাবে বলেছে। তো সেটা কি বেচু গিয়ে কোনো হোটেলে থাকবে, নাকি তার ভিউয়ার্সদের কোনো দাক্ষিণ্য পাবে, সেটাই দেখার বিষয়। যাই হোক, এখানে একটা কথা ছোট করে বলে রাখি, কারণ আমি দেখলাম যে তোমার সীমার হাজব্যান্ড ভীষণ অসুস্থ এবং সে আইসিইউতে ছিল। লাস্ট আমি যখন ভিডিও করতে বসেছি তখন ভেন্টিলেশনে দেওয়ার কথা চলছে, এবং যথেষ্ট দুঃখজনক এই বিষয়টা, যেটা দেখে বা শুনে সত্যিকারের আমার যথেষ্ট খারাপ লাগছে। কারণ দেখো, বন্ধু হও আর শত্রু হও, কারোরই মানে ক্ষতি বা ক্ষয়ক্ষতি আমরা কামনা করতে পারি না, করবও না, কারণ অতি বড় শত্রুরও কোনো খারাপ হোক এটা আমরা মনে করি না। আর এটা তো আমাদের কর্মক্ষেত্র, সেখানে আমরা সবাই সবার কর্মী হিসেবে কম্পিটিশন আসতেই পারে। সেই কম্পিটিশনের জায়গায়, কিন্তু সক্ষতার জায়গায়, সেখানে কেউ কোনো প্রবলেমে পড়েছে, তার মানে কি বলবো, হেলথ কন্ডিশন ডাউন হয়ে রয়েছে, তার ফ্যামিলি মানে পরিবারের কর্তার বলতে গেলে, সেখানে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব না, এটা কখনোই হতে পারে না। কারণ আমরা চাই সবাই সুস্থ থাক, ভালো থাক, তবেই তো আমরা সঠিক ওয়েতে কাজকর্ম করতে পারবো, তাই না? আর এইরকমভাবে কেউ যদি দুঃখ কষ্টে থাকে, তাহলে তো আমরা আমাদের কম্পিটিটার পাবো না। কাজেই তার পরিবারের লোকজন সুস্থ সবল থাকলেই সে সঠিক ওয়েতে কাজ করতে পারবে। কারণ আমরা চাই আমাদের কর্মক্ষেত্রটা যেন সবসময় সবল থাকে, কেউ যেন দুর্বল না হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যে শুভদার সুস্থ শরীর, সুস্থ স্বাস্থ্যের কামনা করব, যাতে
ভগবান এই ব্যাপারটা পুরোপুরি দেখেন এবং উনি ওনার পরিবারের লোকজনের কাছে আবার ফিরে যান এবং অনেক দিন বাঁচুন। এখনও তার অনেক দিন বাঁচারই কথা, এটা আমি মনে করি। এখনও তার ছেলেমেয়ে ছোটো ছোটোই বলবো, কারণ ছেলেমেয়েরা বড় যতই বয়স হোক আমাদের কাছে ছোটো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেচুকে তার কমেন্টস বক্সে প্রচুর ভিউয়ার্সরা এই ব্যাপারটাকে নিয়ে লিখেছে এবং বলেছে যে তুমি তোমার সমস্ত রাগ অভিমান ভুলে দ্বন্দ্ব ভুলে এই শুভদার ব্যাপারে খোঁজ নাও, তোমার দেখা উচিত, কারণ তোমাকে যথেষ্ট হেল্প করেছে। তা এই ব্যাপারে কনভিন্স করাবার চেষ্টা করেছে বেচুকে তার ভিউয়ার্সরা। জানি না বেচুর তরফ থেকে কোনো বক্তব্য এখন আমরা শুনিনি, জানি না আদৌ বেচু এই ব্যাপারে রেসপন্ড করবে কিনা। তো আমার তো মনে হয় যে রিলেশন ওদের সঙ্গে বেচুর ছিল এক সময়, তো সেই জায়গা থেকে বেচুর অন্তত সমস্ত ভুলে ওদের পাশে দাঁড়ানো উচিত আমার মনে হয়। কারণ যেখানে আমরা প্রতিপক্ষ, আমরা যদি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের তো সেভাবে কোনো হেল্প আমরা সীমার কাছ থেকে পাইনি, সেখানে বেচুর অনেকটাই পাওনা ওর কাছ থেকে। অ্যাটলিস্ট সীমার কাজ করেছে, সেটা আমাদের বলার কিছু নেই, কিন্তু বেচু তার কাজ কতটা করবে সেটাই দেখার। যাই হোক, এটুকু আমার ভিডিওর মধ্যে বলে দিলাম। আমি তো একটা কমিউনিটি পোস্টও দিয়েছি, কারণ সুস্থতা কামনা করি, সেটা সবার আগে। তো এটুকুই। এবার চলে আসি তোমার বেচুর ওই সিক্রেট রুমের কিছু কথায়, যেখানে বেচু সেই সিক্রেট রুম নিয়ে কথা বলছে। অর্থাৎ বেচু দেখেছে যে ওই সিক্রেট রুম দেখানোর জন্য তার ভিউজ কত হয়েছে। আমি যখন দেখেছি ওটা 60-62 হাজার হয়ে গেছে। তার মানে বোঝো, একটা রুম দেখিয়ে যদি ভিউজ বেচুর 60-62 হয়, হ্যাঁ, তো সেখানে বেচুকে দেখিয়ে ভিউজ কিন্তু ওই 10-12 এর মধ্যে থাকে। তার মানে একটা ঘরেরও যা মূল্য আছে বেচুর, সেই মূল্যটাও নেই। এটা খুবই দুঃখজনক জিনিস এবং সেটা জেনে দেখে বুঝেই বেচু মুখে শুকনো হাসি এনে শুধু বলতে বাধ্য হচ্ছে যে তোমরা আমার রুমটা দেখে কত খুশি হয়েছো, সেটা দেখে আমি খুশি হচ্ছি। অর্থাৎ এই রুমটা দেখে তোমরা খুশি হচ্ছ এটা তো ঠিক, কিন্তু এই রুমটা যে তৈরি হয়েছে মানে ইটকাট পাথরে না, মানে সাজিয়ে তৈরি হয়েছে, সেটা কিন্তু আমার আইডিয়া। অর্থাৎ তোমরা আমার আইডিয়ার কথা বলে কমেন্টস করো, রুমটাকে ভালো বলো না। মানে এখানেও বেচু বলছে যে এটা তো আমারই কেরামতি, কাজেই সেখানে রুমের কেরামতি হলো কোথা থেকে? আরে ভাই, তুই চয়েস করেছিস, বানিয়েছে তো যারা কারিগর, কাজেই তোর কেরামতি হলো কোত্থেকে? তুই মানে তোকে পয়সা দিয়েছে, তুই পয়সা দিয়েছিস আর রুমটা তৈরি হয়েছে। এখন রুমটা হলো কি ইনকমপ্লিট রুম, সেই ইনকমপ্লিট রুমেরই ভ্যালু হচ্ছে 62,000, মানে তোর ভিউজ। সেখানে যদি রুমটা আরও সুন্দরভাবে তৈরি হতো তাহলে কি এটার ভ্যালু 1 লাখের উপর উঠে যেত না? নিশ্চয়ই যেত। যাই হোক, বেচু বলছে যে তোমরা জানতে চেয়েছো এই রুমের পেছনে কত টাকা খরচ হয়েছে, ছাদে টিনের শেডে কত টাকা খরচ হয়েছে, সমস্তই তোমাদের জানাবো একটা আলাদা ভিডিওর মাধ্যমে। ভাই, তোমরা এটুকু তো বোঝো যে এ হলো বেচু, যে কিনা প্রতিটা পদক্ষেপ টাকার হিসেব করতে করতে চলে। অর্থাৎ আমি এইটুকু বলবো বা এইটুকু ইনফরমেশন দেবো, সেটার দরুনও কিন্তু আমার একটা আলাদা ভিউজ লাগবে। সেখানে এই ব্লগিংয়েই যদি তোমাদের বলে দিই, তাহলে এই ব্লগিংয়ের যা ভিউজ তার মধ্যেই ওটা ঢুকে যাবে। কাজে ওটাকেও আমার ভাঙিয়ে খেতে হবে। অর্থাৎ ঘরের টোটাল খরচ সেগুলো সমস্ত নাকি লিপিবদ্ধ করে রেখেছে। আরে লিপিবদ্ধ তো করতেই হবে, কারণ কে যে যখন যে পরিমাণ টাকা দিয়েছে বা এসছে সেই পরিমাণ টাকাই তো ওখানে গেছে। কাজে ওগুলো লিখে না রাখলে তো সম্ভব না। এখন সবই ক্যালকুলেশনের ব্যাপার, সেইরকমভাবেই করবে। প্লাস শেডের টাকা, হ্যাঁ, সেটা হয়তো দানের নয়, ওটা নিজেরাই করেছে। যাই হোক, অনেক তো ঝেড়েছে, তো সেই টাকা জমিয়ে রাখাই স্বাভাবিক। তো সেইখান থেকে দেখো, ঝেড়েছে তো বলছি, কিন্তু সেটা সমস্তই অনুমান সাপেক্ষ, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। বেচু এতটাই ট্যালেন্টেড, মানে চালু আর কি, সে নিজে কোনো কিছু করেনি, এই সব কিছুই তার দালাল দিদিকে দিয়ে করিয়েছে। কাজে সেইখান দিয়ে সে যে নিজের অপরাধের কোনো প্রমাণ রাখবে না, এটাই স্বাভাবিক। তো ফান্ডিং যে বেচুও কম করেছে এমন তো নয়, কিন্তু কোনো প্রমাণ নেই যে প্রমাণটা দিয়ে বেচুকে কিছু বলা যাবে। কারণ বেচু প্রথম থেকে এই ব্যাপারে কনসাস যে নিজে কিছু নেবো না, কারোর দ্বারা কিছু নেবো। তো সেই জন্যই বাচ্চার গিফট দিয়েই সব কিছু চালিয়েছে। লাস্টলি নিজের রুম হিসেবে যেটাকে দেখাতে চাইছিল, তার দরুন যা আসছিল, এখন সেখানেও ভাটা পড়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়নি। কাজে সেটুকু দেখিয়েও যা ভিউজ হচ্ছে, তাই দেখে বেচু আপ্লুত হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম নাকি একটা তোমার এস্টিমেটের জন্য একটা লাইভ বা ভিডিও আসতে চলেছে, তো সেটা আমরা দেখবো হয়তো ভবিষ্যতে। দেখা যাক বেচু সঠিক মূল্যায়ন আমাদের সামনে তুলে ধরতে পারে কিনা। কারণ এই যে ভিডিওগুলো হচ্ছে বা আমরা করছি, এর দরুনও কিন্তু বেচু এর মূল্যায়ন বলতে গিয়ে 10 বার ভাববে যে আমি সঠিক বলছি তো, যদি কিছু বানিয়ে বলি তাহলে সেটাই নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। আর হবেই, বেচু যাই বলে তাই কন্ট্রোভার্সির আওতায় আসে। যাই হোক, বেচু আজকে নিচের ঘরে এসি রুমে শুয়েছে, কিন্তু বেচু আজ অব্দি আমাদের বলেনি যে ওপরের রুমে এসি লাগিয়েছে। কিন্তু আমরা জানি, দেখেছি, আউটার ফেসটাও দেখেছি, ইনার ফেসটাও দেখেছি, কিন্তু তারপরেও বেচুর মুখ দিয়ে একটা শব্দ বেরোয়নি। কমেন্টস বক্সে ভিউয়ার্সরা লিখেছে, তারপরেও তার কোনো উত্তর দেয়নি। কিন্তু বেচু আড়ালে আবডালে বুঝিয়ে দেয় যে আমি এখন নিচের পুরনো ঘরের এসি রুমে রয়েছি, আর মা ছেলে ওপরের ঘরে শুতে গেছে। নিচের বেচুর রুমে কিন্তু শোয়নি, কারণ ওই রুমে এসি নেই। আর যে রুমে বেচু পুরনো রুমে রয়েছে, সেটা এসি রুমে মা আজকে শোয়নি। তাহলে তোমরা খুব ভালো করেই জানো যে বেচুর মা এসি ছাড়া শুতে পারে না। তাহলে এখানে এটাই পরিষ্কার হয়ে যায় নাকি
যে আবারও বেচু বোঝাতে চাইছে আমাদের উপরের ঘরে এসি থাকার দরুনই মা উপরের ঘরে শুয়েছে আর আমি নিচের এসির ঘরে শুয়েছি, কারণ বেচুর কিছু প্রাইভেট কাজকর্ম আছে, ল্যাপটপ সাজিয়ে বসেছে। সে সারাদিনের ভিডিও এডিট করে ছেড়েও তার সময় মানে কম হয়ে যায়, যেটা কিনা তার রাত্রে সারতে হয়। তোমরা সবাই জানো বেচু কিন্তু এডিট করে ছাড়ে ভিডিও সবই কিন্তু সকালে, তার দরুন বেচু কোথাও যেতে পারে না, এমনকি ছেলের স্কুলেও পৌঁছে দিতে যেতে পারে না, কারণ তার ভিডিও পাবলিশের ব্যাপার থাকে। তাহলে যদি তুমি সেটা সকালেই পাবলিশ করবে, তার রাত্রিবেলা ল্যাপটপ খুলে কি করতে বসেছিলে? এটা তো প্রশ্ন, তাই না? তা বেচুর অনেক সিক্রেট কাজকর্ম আছে যেগুলো কিনা বেচুকে অনেক সময় রাত্রে একা কোনো ঘরে সারতে হয়। কারণ ভাই সিঁদুর কৌটো, ক্লিপ টিপ এসব তো চারপাশে ছড়িয়েই রয়েছে। তো সেখানে কেউ বা কারা অনলাইনে থাকতে পারে কিনা, কারণ বেচু তো নিজেই স্বীকার করেছে তার একাধিক গার্লফ্রেন্ড আছে। তো সেখান থেকে বেচু ল্যাপটপে হয়তো তার গার্লফ্রেন্ডের সঙ্গেই বিজি থাকবে, তাই না? তো সবের মধ্যেও এটুকু আশা করব যে সে তার পুরনো দালাল দিদির হাজবেন্ডের অন্তত সুস্থতা কামনা করবে। যাই হোক, তাহলে বেচু রাত্রিবেলা আজকে এসি রুমে বিজি রয়েছে, আর মা তার নাতিকে নিয়ে ওপরে শুতে গেছে, অথচ মার কিন্তু শরীর খারাপ, মাকে একা শুতে দেওয়া কিন্তু কোনোভাবেই উচিত নয়। যাই হোক, এই বেচুর মা, বেচুর মতন বা বেচুর মতোই বেচুর মা, যাই বলো না কেন, এরা মানে কি বলবো, একটা থালার এপিট আর ওপিট। কাজে এরা যে একই চরিত্রের হবে, শরীর খারাপটাকে ইস্যু করবে, কারণ ভিউজ এখন নেই, কমে যাচ্ছে, তো সেখানে এটা তো স্বাভাবিক। আর বউকে যে বেচতে বলবে বসেছিল, সেটা তো এখন বন্ধ হতে চলেছে, কারণ কেউ বা কোনো একজন যেটা কিনা স্টপ করতে বলেছে, তার ধরুন এখন বউকে বেচা বন্ধ করেছে। কারণ সে বলেছিল না আজকে এই ভিডিও দেবো, কাল ওই ভিডিও দেবো, ওই চ্যাট দেবো, সেই চ্যাট দেবো, দেখেছো? এখন সেগুলো কিন্তু বেচু আর দিতে পারছে না, কারণ বেচু কিন্তু নিজে বলেছিল ওগুলো আর কোনো জায়গায় দিয়ে নাকি কাজ নেই। আসল প্রুফ তাদের কাছে চলে এসেছে, তাহলে কেন এগুলো স্টপ করে দেওয়া হলো? তো কারোর অঙ্গুলি হিলনেই হয়েছে, কারণ সে অলরেডি বলেছে পুরোনো জিনিস দেখিয়ে আর কোনো লাভ নেই। কাজে বুঝতেই পেরেছো বেচুর এখন অবস্থা হচ্ছে ওই ডুগডুগি বাজানো বাদরের ওপর, অর্থাৎ যখন ডুগডুগি বাজবে তখনই বেচু নাচবে, এটাই হলো আসল কথা। তো ভিডিও এখানে রাখি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস বক্সে। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।